মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ভিডিও। আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো। আমরা অনেক ভালো আছি। এখন বাজে হচ্ছে 10:30। আজকের ব্লগটা এখন থেকে শুরু করলাম। সকালে সমস্ত কাজ হয়ে গিয়েছে। এদিকে দেখো রান্না বসিয়ে দিয়েছি আমি। তো ওখানে কালো কচু আর কি ভাপিয়ে নিচ্ছি। বাবা নাকি আজকে কালো কচু খাবে, তার কারণে বানাচ্ছি। তো চলো ব্লগটা দেখতে থাকো লাস্ট পর্যন্ত, আশা করি তোমাদের ভালো লাগবে। এই যে দেখো দুই রাঁধুনি কি খেলতেছে। তো চলো বন্ধুরা, আবারও একটি নতুন ব্লগ ভিডিও শুরু করলাম। দেখতে থাকো ব্লগটা লাস্ট পর্যন্ত, আশা করি তোমাদের ভালো লাগবে। কালকের এই ব্লগটা আজকে মিলে আর কি বড় একটা ব্লগ করে দিচ্ছি, কারণ কালকে একদমই আমি ব্লগ করতে পারিনি সারাদিনে। ওই যে সকালবেলা একটুখানি করেছি, তো এই ক্লিপটা কালকে। তো দেখতেই পাচ্ছ সকালবেলা বাবার জন্য ভাত করেছি, আর বাবা কালো কচু খেতে ইচ্ছে করেছে, তাই এক কাকু দিয়ে গিয়েছে। সেই কালো কচুটা আর কি ভাপিয়ে নিচ্ছে। সকাল সকালে রান্নাবান্না শুরু করে দিয়েছে। এখন বাজে 10টা। একজন তো রোগী আছে বাড়িতে, বাবা জানোই শরীর খারাপ, খুবই খারাপ শরীর। এদিকে দেখো আজকে থেকে আর কি গরুটারও হঠাৎ করে শরীর খারাপ। মানে গরুর কি হয়েছে, ঘা হয়েছে পায়ে, হাঁটতে পারছে না, আর কিছু খায় না। তো যে গরু আমাদের 3 কেজি করে দুধ দেয়, আজকে কিন্তু এক ফোঁটাও দুধ দেয়নি। তো শরীর খারাপ আর কি। এই যে ডাক্তার এসেছে, ইঞ্জেকশন দিল, এখন আর কি যাচ্ছে। আর এইদিকে তো বাবারও শরীর অসুস্থ। এইদিকে আমারও শরীরটা আজকে হঠাৎ করে দুর্বল হয়ে পড়লো, কি বলবো আর। এখন তো ভিডিও করছি, এখন ঠিক আছে। 10টার দিকে ব্লগটা শুরু করলাম। সকাল থেকে শরীরটা ম্যাচ করছিল, কিন্তু সেরকম আর কি গুরুত্ব দিচ্ছিলাম না। এই যে সারাদিন আর কি কাজ বাজ করতে করতে হঠাৎ করে এমন মাথা চক্কর দিয়েছে, কি বলবো। চোখ একদম অন্ধকার হয়ে গেল, আমার এত দুর্বল লাগতেছে। তার মানে আমার লো প্রেশার হয়ে গিয়েছে, হয়তো ভিটামিন শর্ট, এর কারণে আমার হতে পারে এরকম অবস্থা। তো ওই যে রান্না বান্না শুধু ওই যে সকালবেলা কালো কচুটা বানালাম, আর কিছুই বানাতে পারিনি। তারপরে শরীর হয়ে গেল অসুস্থ। এদিকে দেখো মাহির বাবা দোকানের জন্য মাল করেছে। এদিকে দোকানের জন্য মাল করলেও নয়, কি বলবো, বাড়ির যা অবস্থা হচ্ছে আমাদের বলার ভাষায় নেই। কি বলবো কি না বলবো বুঝতে পারছি না। ও হচ্ছে আজকে 2000 টাকার মাল করলো। এদিকে দোকানে মাল করলে খাওয়ার নেই। তো কি বলবো, দোকানে মাল না করলেও নয়, প্রতিদিনের খরচাপাতি চালানোর জন্য তো দোকানে মাল করতেই হয়। তো এইদিকে আজকে 2000 টাকার আর কি মাল করে নিয়ে আসলো। তো বাড়িতেই দিয়ে গেল। এই দিক দিয়ে আবার ভালো হলো। তো এই যে দোকানের উপর দিয়ে কিন্তু আমাদের সংসার চলছে টুকটাক। চিকিৎসা করার মতো তো আমাদের সেরকম সামর্থ্য নেই, কী বলবো। বাবার অসুস্থতা, দিন দিন বাবার অসুস্থতা আবার বেড়ে যাচ্ছে। মাহের বাবা খুব চিন্তা করে সারা দিন রাত, বলে যে কীভাবে যে চিকিৎসা করবো আর কীভাবে যে সংসার চালাবো। আহামরি তো এরকম দোকানও না যে সেই চলবে। তো ওই যে টুকটাক যতটুকু কাজ হয় কি, তেল লবণ এসব খাওয়ার খরচাটা চলে যায়। তো দেখো আমারও আজকে সারাদিন শরীর খারাপ, দুপুরবেলা কোনো কিছু কাজ করিনি। এই যে দুপুরবেলা ভাত বানিয়ে রেখেছি, কালো কচুটো বানিয়েছি, আর হচ্ছে কাঁকরোল ভেজেছি কোনো রকমে আর কি। এই দিয়ে সবাই মিলে খেলাম। বাসনপত্র সব কলের পাড়ে পড়েছিল, মেজে নিয়ে আসলাম এইমাত্র সন্ধ্যার দিকে। ভিডিওটাও এডিট করেছিলাম, এদিকে রেস্টও করছিলাম। তো বাসন মেজে জল টল সমস্ত কিছু নিয়ে আসলাম। তারপরে রাতে আর কিছু একটা হালকা পাতলা রান্না করে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছি। কোনো কিছুই আর ভিডিও করিনি। এই যে আজকে সকালবেলা, তো কালকে তো বেশি ব্লগ করিনি জন্য আজকেরটা মিলে আর কি একসঙ্গে দিচ্ছি আমি। আজকে সকালে উঠে মা চলে গেল হচ্ছে শিলিগুড়ি বাবার রক্তের রিপোর্ট দেখানোর জন্য ডাক্তারকে। বাবাকে রেখে গিয়েছে বাড়িতে, এদিকে বাবাকে দেখতে লাগবে। আর কালকে তো আমার শরীর খারাপ, ওরকম অসুস্থ। আজকেও সেরকম লাগতেছে দুর্বল আর কি, কোনো কিছু ইচ্ছা করছে না কাজ করতে। মনে হয় শুয়ে থাকি, রেস্ট করি, খুবই দুর্বল লাগতেছে, কিছুই কাজ করতে ইচ্ছা করছে না। এইদিকে মাহির দেখি সকালবেলা আবার জ্বর আসছে। ওর হয়তো মাঝরাতে জ্বর এসেছে, আমি বুঝতে পারিনি। তো সকালবেলা উঠে দেখি হাত পা ওর এত গরম। তো ওই যে শুয়ে আছে, ওকে ওষুধ খাইয়ে দিলাম, একটা বিস্কিট খাইয়ে দিয়ে ওকে ওষুধ খাইয়ে শুয়ে দিয়েছি। এই ফাঁকে আর কি এই কাজগুলো করে নিচ্ছি। মাও তো বাড়িতে নেই, এদিকে বাবাকেও দেখতে হচ্ছে। সকালবেলা উঠেই তো মাহির বাবা গেল দোকান খুলতে, মাও চলে গিয়েছে সকাল 7টার দিকে। এখন বাজে হচ্ছে 9:30। বাড়িতে আমি, মাহি আর হচ্ছে বাবা। বাবা তো অসুস্থ, বারবার আর কি পায়খানা যেতে হয়। আর মাহিরও এইদিকে জ্বর সকালবেলা। মা বাবাকে সকালবেলা দুধ মুড়ি খাইয়ে দিয়ে চলে গিয়েছিল হচ্ছে শিলিগুড়ি।
তো এদিকে তো বাবা খেলে আর কি ধরে রাখতে পারে না, হজম শক্তি একদম কমে গিয়েছে, যতবারই খাক না কেন বারবার আর কি পায়খানা যেতে হয়। আর বাবা এখন এত দুর্বল হয়েছে কি বলবো, একা একাই কিন্তু হাঁটতে পারে না, ধরতে লাগে, না হলে কিন্তু পড়ে যাবে, পড়ে গেলে আবার এদিকে একটা সমস্যা। আর এদিকে মাহিকে কোলে নিয়েছি, মাহির জ্বর, আর বাবাকে হাত ধরে নিয়ে পায়খানা যাচ্ছি। সেই সময় আর কি প্রিয়দি আমাদের বাড়িতে আসলো, মানে হচ্ছে পুঁই শাকের পাতা নিতে আসে, প্রতিদিন আয়ুষের জন্য খিচুড়ি বানায়, তো পুঁই শাকের পাতা নিতে কিন্তু প্রতিদিন দিদি আসে সকালবেলা আমাদের বাড়িতে। তো আজকেও সেই সময়ই এসেছে, বাবাকে নিয়ে যখন আমি যাচ্ছি হচ্ছে পায়খানায়, মাহিকে কোলে আর বাবার হাত ধরেছি। তো সেই সময় প্রিয়দি এসে যে এত আমার উপকার হয়েছে কি বলবো, আমি ধরেই যেতে পারছি না বাবাকে, বাবা একদম শরীর ছেড়ে দিচ্ছে। তারপরে প্রিয়দি ধরে ধরে নিয়ে গেল হচ্ছে পায়খানার দিকে। তারপরে তো দিদি বাবাকে দেখেছিল যতক্ষণ না বাবা লেট্রিন থেকে বাইর হচ্ছিল, তো দেখাশোনা করলো, বাবা আসলো, বাবাকে আবার গ্লুকন্ডি ঘুলে দিল দিদি। আর মাহি আমার কোল থেকে নামতেই চাচ্ছে না, সেই সময় আর কি ওর জ্বর এসেছে, ওষুধ খাইয়ে দিলাম। আর মাহির বেশি শরীর খারাপ থাকলে কিন্তু শুয়ে থাকে। এরকম বাড়ির অবস্থা দেখে দিদি আমাকে বললো যে মৌ, তোকে আজকে কিছু কাজ করতে হবে না, আমি রান্নাবান্না করে দেবো। আর আজকে জানো তো কারেন্টের এত ডিস্টার্ব, কি আর বলবো, সকালবেলা কিছু খাওয়া দাওয়া করিনি, এতক্ষণ 9:30 বাজে, এই যে 9টা 9:30টার দিকে আর কি কারেন্ট আসলো। তারপরে আর কি কিছু একটা বানিয়ে খেলাম, আমরা রুটি বানিয়েছি, মাহির বাবা বললো রুটি বানাতে। তো এই যে দিদি অনেকক্ষণ থেকে বাড়ি গেল, বাড়ি গিয়ে আমাদের জন্য রান্না বসাবে। তো এতবার বলছে যে রান্না করবি না তুই, শুধু আজকে দেখ মরো না। ঘুম থেকে উঠে আর কি চুলগুলো এরকম ভাবে থাকে, দিদির গুলো কালনি চুল, আমার গুলো সামনের এই যে চুলগুলো, কতবার এমন করি, ওই চিরুনি না করলে এমন করে থাকে উঠে উঠে। মোটা আরো বেশি দেখো স্ট্রেট করেন, স্ট্রেট করেন, স্ট্রেট চুলগুলো। তো তোমরা একটু দিদিকে কমেন্ট করে বলবে তো যে স্ট্রেট করলে ভালো লাগবে, সেই কার্লি চুল। আমারটা একটু চলে তবুও, এই যে ঘুম থেকে উঠলেই চিরুনি না করলে এরকম ভাবে থাকে। আর কোথাও গেলে তো বাইকের মধ্যে বাপরে চুলগুলো যে এমন হবে কি বলবো, পাগলি মনে হয়। বাবা তো সকালবেলা দুধ মুড়ি খেয়েছে, আর কিছু খাবেন না বললেন। তো প্রিয়াদি বললো যে একবারে খুশির জন্য ভাত বানায়, তো সেই ভাতটাই বাবাকে দেবে। তো একবারে দুপুরবেলা খাবে, বললাম যে এখন তো আর খাবে না, এই যে খাওয়া দাওয়া করেছে সকালবেলা দুধ মুড়ি খেয়ে কিন্তু 2বার পায়খানা করা হয়ে গেল, আর কিন্তু খেতে চাচ্ছে না, কারণ খেলে আর কি বারবার পায়খানা যেতে হয়, হজম শক্তি এতটাই কম। তো কী আর বলবো, তো শুধুমাত্র গ্লুকন্ডির জল খেয়েই থাকে এতক্ষণ। তো একবারে দুপুরবেলা খাবার জন্য প্রিয়দিকে বললাম যে বানিয়ে রেখে দাও, পরে নইলে গরম করে আমি দিয়ে দেবো। তো প্রিয়দি বাড়িতে গেল, বারবার বলে গেল মৌ রান্না করবি না। তো ওই যে দুপুরবেলার জন্য ভাত বানাবে, তো সকালে কিছু খাওয়া দাওয়া হয়নি, তো তাই ভাবছি রুটি আছে, মাহের বাবা একদিন এনেছে, তো কিছু রুটি আছে, তো ওই রুটিটাই একটু বানাই, তাহলে আমাদের খাওয়াটা হয়ে যাবে সকালবেলা হালকা পাতলা। আর দুপুরবেলা তো দিদি ভাত দেবেই এখন। ওই থাক শুনে গেল আমার সব দেখো তার কথা হাত নাও। এই যে দেখো মাহির দরজা লাগাই দিছে, এখন খুলতে পারে না। এই বাচ্চাটা না খুব পাজি। খুল বাবা খুল খুল। আর এইদিকে টানি ধরো, ওখানে টানি দে, নে টান, খুল যেইটা লাগাইছিস না ওইটা টান। তো বললে হয় ওই যে হ্যাঁ খুলছে, আর বন্ধ করবি না। এমন করে বারবার ও দরজা লাগাই দেয় আর খুলতে পারে না, খুব পাজি এই মেয়েটা। সকালবেলা কিন্তু মাহের জ্বর ছিল, এইমাত্র জ্বরটা সেরেছে, ওষুধ খাইয়ে দিলাম। দেখতে পাচ্ছ তো কী পরিমাণে দুষ্টুমি শুরু করে দিয়েছে, ঘরের দরজা লাগিয়ে দিয়েছে আর খুলতে পারে না, এরকম করে বারবার ও এরকম করে দরজা করে রাখে। তো একদমই আমাদের দরজার জায়গাটা কিন্তু হালকা, একটু জোরে ধাক্কা দিলে আর কি ভেঙে যাবে। তো যাই হোক, ও বারবার খুলতে পারে, কিন্তু বলে দেই যে কীভাবে খুলতে হয়। তবুও তো ভয় লাগে, বাচ্চা দরজা লাগিয়ে দেয়, খুলতে পারে না, তখন চিৎকার করে। তো আজকেও হয়েছে ওরকম, তো বুদ্ধি খাটিয়ে আর কি খুলতে পারে কিন্তু। তো যাই হোক, এদিকে দেখো কিছু রুটি ছিল, তো বানিয়ে নিচ্ছি এখানে মাহের বাবার জন্য, একটু আলু ভাজি করব।
তো চলো, এই যে রুটি তো আমি সেরকম বানাতে পারি না, পড়া লেগে গেল দেখতে পাচ্ছ তো। আর রুটি বেলতেও পারি না গোল গোল করে, কোনোটা হয় কোনোটা হয় না আবার। তো যেরকম হয় ওরকমভাবে বানাই আর কি। আর বাবাকে তো বললাম যে ভাত খাবে নাকি, বাবা বললো খাবে না একদমই। তো প্রিয়দি বানাচ্ছে ওখানে, তো আনবে তো ওটাই একবারে দুপুরবেলা খাবে এখন। আর ফলও খেতে চান না এখন, কিছুদিন আগে তো ফল খেত। কি যে বলবো, আমাদের বাড়ির যে কি হয়ে গেল, এদিকে অসুস্থ, সবাই অসুস্থ হয়ে পড়ছে। কালকে দেখো হঠাৎ করে গরুটাও আমাদের এদিকে অসুস্থ হয়ে পড়লো। এদিকে তো বাবার শরীর খারাপ আগের থেকেই আছে, এদিকে আজকে মাহি, কালকে আমার শরীরটা এরকম দুর্বল, আজকেও দুর্বল লাগতেছে, কি আর বলবো। আজকে সত্যি দুপুরবেলা আমি অনেকটা রেস্ট করতে পারবো, শুধুমাত্র এই যে সকালবেলা খাওয়াটা করে আমি ভাবছি আজকে শুয়েই থাকবো। প্রিয়দি এসে যে আমার এতটা হেল্প করলো আর এতটা সাহায্য করলো কি বলবো, যত দেখি তত অবাক হয়ে যায় দিদিকে দেখে, একটা মানুষ এত কিছু সামলায় কিভাবে। দেখো এদিকে এসে বাবাকে দেখাশোনা করলো, আবার আমাদের জন্য রান্না করবে, তাও আবার দুবার এসে আমাকে বলে গেলো মৌ তুই রান্না বসাইস না, আমি কিন্তু বসিয়ে দিয়েছি। এদিকে বাচ্চা সামলায়, ভিডিও করে, তার ফাঁকেও কিন্তু মানুষের খোঁজ খবর নেই কে কেমন আছে। স্বার্থ ছাড়াই কিন্তু দিদি এই কাজটা করছে। আর কিছু কিছু লোক বোঝার চেষ্টাই করে না দিদি কেমন, উল্টাপাল্টা এসে কমেন্টে বলে যায়, তো খারাপ লাগে। তো কি বলবো, এত শরীরটা আমার খারাপ লাগতেছে, কাজ করার তো একদমই ইচ্ছে করছে না। শরীরটা খুবই দুর্বল। কোনো রকমের রুটি ভাজলাম আর মায়ের জন্য ভাত করে ওকে খাইয়ে দিলাম। আর প্রিয়দি সকালবেলা এসেছিল, তো দেখলো এই অবস্থা আমাদের বাড়ির, কারেন্টও ছিল না তখন। তো দিদি বললো আমি তাহলে দুপুরবেলার ভাতটা বানাই। তো দিদি বানাচ্ছে, হয়তো আমি আর যেতে পারছি না ওদের বাড়ি, তো ভালোই লাগছে না, এত শরীরটা দুর্বল। কোনো রকমে মাহিকে খাইয়ে দিলাম, বাসনপত্র সব এখনো পড়ে আছে, কিছুই গোছানো হয়নি, বিছনা পাতি কি করব বুঝতে পারছি না। এই মাহি হচ্ছে কেক খেয়েছে, তার জন্য মুখটা এরকম লাগতেছে। তো কি বলবো, আমাকে এই যে হাঁটতে ইচ্ছা করছে না, এত পরিমাণে খারাপ লাগতেছে। তো ওই যে গামলা নিয়ে যাচ্ছি দিদির বাড়িতে, রান্না হয়ে গিয়েছে, তো নিয়ে আসি। আর মাহির বাবা গেছে তো গেছে, এখনো আসার নাম নেই। এখন বাজে 1টার মতো, মাহির বাবা গিয়েছে নদীতে মাছ মারতে। ওকে বললাম যে মাছ মারতে হবে না, আজকে বাড়িতে কেউ নেই, সবাই মাছ মারতে যাচ্ছে, ওরও নাকি ইচ্ছা করছে। বলছে আবার যে প্রিয়দি আজকে দুপুরবেলা রান্নাটা করছে, তার জন্য আবার সুযোগ পেয়েছে, বলছে তো রান্না তো করতে হবে না, শুধুমাত্র মাহিকে দেখবা আর বাবাকে দেখবা, আমি যাবো আর আসবো। তো এই যে দেখো দিদি রান্না করে আমাকে আসতে বললো, কি যে হেল্প করলো আমার দিদি আজকে সত্যি। আর কারেন্টও নাই, আমি যে কিসে রান্না করতাম এতক্ষণ। সে কি আজকে ডিস্টার্ব সকাল থেকে। হ্যাঁ তো ওই যে ওয়াশিং মেশিন বন্ধ হয়ে আছে। তোমার এইটা হবে হবে, হ্যাঁ এতগুলো দে, জেঠিমা আসলে পরে এখানে পাঠিয়ে দিস বিকেলে। হবে হবে, ইলেই হয়ে যাবে এতগুলো। না হবে হবে হবে, 3 জনেরই হবে, দি আর দিস না, হবে হবে। আর অল্প ভাত বানাইছো না, মায়ের জন্য আসেনি। তো দেখো এত কাজের মধ্যে দিয়েও আমার জন্য এই যে ভাত বানালো, কি বলবো এই মানুষটাকে, দেখো এই গরমের মধ্যে। তোমরা বেশি কল্লারে তোমার বলে আমি টাকা দিব। হ্যাঁ টাকা দিয়ে, যে বলে সে হচ্ছে অন্য মেন্টালিটির লোক। আমরা তো সবসময় থাকি, আমরা জানি কেমন মানুষ। তোমার বলে টাকা দিয়ে কিনছো একটা মানুষ। গিয়ে দেখি জেঠুর শরীর খারাপ, মানে এতটাই শরীর খারাপ আজকে। আমি পুঁই শাকের পাতা আনতে গেছি, প্রত্যেক দিনই যাই, আর 2-3টা করে আনি আর কি, ছেলেদেরকে দিই। গিয়ে দেখি মাহির শরীর খারাপ, মাহির শরীর খারাপ। আমার ওকে দেখে না আমার সেই বাবার সময়কার সিচুয়েশনের কথা মনে পড়ে গেছে, যে কি সময় যায় এই সময়টা, যার বাড়িতে ধরো রুগী থাকে। তো আমি ওকে দেখে আমার মাথা খারাপ হয়ে গেছে, মানে আজকে রান্নাটা আমি এখন করে এই যে দেখো রান্না আমাদের জন্য রেডি করে রাখছে। আর তোমরা যে বলো এই উল্টাপাল্টা কথা, না একদমই না, আমরা থাকি দিদির সঙ্গে, আমরা জানি কেমন মানুষ এটা। ভিডিও দেখে তোমরা শুধু বলো যে কিসের বড়, এটা পাপাই ভালোবাসে, অনেক দিনে খাইছিল আমার হাতে। ও দেখো ভালোবাসার জন্য বানাইছে আমার। হ্যাঁ চাল কুমড়ার জিজ্ঞাসা করিস, চাল কুমড়া সরষা বাটাতে একদিন বানিয়েছিলাম, তখন খাইছিলাম। হবে হবে,
তো এই যে দেখো এদিকে দিদি দিল, আমি আগে একটা একটা করে রেখে আসি, মাহিকেও নিয়ে আসলাম। মাই থাক, ওইটা নিয়ে থাক। চলো এই যে বাবার জন্য এখানে হচ্ছে মার ভাত, ডাল ভাত দিয়ে। এই যে দেখো খুশের এখানে আসলে মাহি আর যেতে চায় না, একটু হলেই মাহি আজকে খুশকে ফেলাই দিত এই যে পাকার মধ্যে। ও ভাবছে মানে দাঁড়াইছে খুশ, ওকে নিয়ে হাঁটা শুরু করে দিছে। পড়ে যাবা পড়ে যাবা পড়ে যাবা পড়ে যাবা, এদিকে পড়ে যাবা, না না না। মাহি কেক খাইছে দেখো মুখটা। ভাইকে একটু উম্মত দে তোরে। চলো চলো চলো, আরেকটা দে উম্মত দে, আরেকটা দে, আরেকটা উম্মত দে টুনটুনটাকে। বাবা বাবা যাও ঠাম্মির কাছে যাও। এই যে মাহি যাবে না, ও একটুখানি খেলুক, আমি বাড়ির থেকে আসি তাহলে। ওই তো এদিকে দেখো বাবার জন্য এখানে দিদি ভাত বানিয়েছে মার মার করে। তো এটা এখন বাবাকে দিয়ে দেবো, 1টা বাজে। তো এখনই আর কি দিয়ে দেবো। বাবাকে বললাম যে খাবে নাকি, বাবা বললো হ্যাঁ খাবে। তো এই যে গরমই আছে, তো দিয়ে বাড়িতে গিয়ে দিয়ে দেবো এখন। মাহির বাবা ওইদিকে আবার চলে আসছে মাছ ধরে, কতগুলো মাছ পাইছে দেখি, দেখে তো আসলাম অনেকগুলো পাইছে। কি মাছ, কি মাছ এগুলো? এইখানে সব চিংড়ি চিংড়ি মাছ, শামুক আছে, কাঁকড়া আছে, শামুক কাঁকড়া করবে বই খাওয়াটা আর মাছ মারি টাকার জন্য শামুক কাঁকড়া করে রে নিচ্ছি ঠিক আছে। তো এদিকে দেখো বাড়িতে এসেই বাবাকে দিয়ে দিলাম খেতে, খিদাও পেয়েছে। তো এই যে এইটুকুই খাবে না, অর্ধেক রেখে দেবে আবার। তো বললাম যতটুকু পারো আস্তে আস্তে খাও, আর খাওয়ার সময় কিন্তু বাবার পাশে থাকতে লাগে, নইলে আবার গলায় লাগলে বমি করে দেবে। আর এদিকে মাহির বাবা গরুকে জল দিচ্ছে, তো গরুর জলটা নষ্ট হয়েছে কালকের, ওই জলটা ফেলে দিয়ে নতুন জল দিচ্ছে। তো মাছ মেরে এসে ও এই কাজটা করছে, আর এদিকে আমি বাবাকে দেখতেছি। আর তোমরা যে প্রিয়দির নামে এত খারাপ খারাপ কথা বলো, কিছু ভালো কথা বললেই আর কি কিছু মানুষ খারাপ ধরার জন্য আর কি বসে থাকে। তো সেই মানুষগুলোকে বলতে চাই যে প্রিয়দি এত ভালো জন্যই হচ্ছে সবাই আমরা বলি প্রিয়দি কতটা ভালো, আমরা পাশে থাকি, আমরা জানি কেমন সে মানুষটা। তার জন্য কিন্তু ঠাকুরও 2 হাত ভরে দিয়েছে, আর সবার পাশেও থাকে সেরকম। যেমন আজকে বিনা স্বার্থে এসে কিন্তু আমার পাশে এসে দাঁড়ালো, এই সময়টা কিন্তু খুবই দরকার ছিল, সেই কথাটা বলার কেউ ছিল না, সেখানে এসে প্রিয়দি এসে দাঁড়িয়েছে এত ব্যস্ততার মধ্যে দিয়েও। তাহলে তোমরা ভাবো কেমন ধরনের মানুষ হলে আর কি এরকম এসে পাশে দাঁড়াতে পারে একজনের। তো আমার তো খুবই ভালো লাগে, বিয়ের পর থেকেই দেখে আসতেছি, আর দিদিকে যত দেখি তত অবাক হয়ে যাই। আমি মনে হয় এতটা করতে পারি না কারোর জন্য, দিদিটা যতটা না করে। মানুষ যখন বিপদে পড়ে বা কষ্টে থাকে তখনই কিন্তু মানুষকে চেনা যায় কে আপন আর কে পর। তো এটাই হলো কথা। এখন বাজে 1:30, এখন আমি জামা কাপড়গুলো ধুয়ে দিচ্ছি, অনেকক্ষণে ভিজিয়ে রেখেছি, কিন্তু সেই আর কি শক্তিটা পাচ্ছিলাম যে ধুয়ে দিই। তো এই মাত্র ধুয়ে দিলাম জামা কাপড়গুলো। তো যাই হোক ধুয়ে দিয়ে এই যে দেখো এদিকে বৃষ্টি শুরু হয়ে গেল, একটু আগেই অনেক রোদ ছিল। এই যে মাহিকে ঘুম পাড়িয়ে দিলাম, ও ঘুমালোই না, ওকে ওষুধ খাইয়ে দিলাম, একটু হালকা হালকা জ্বর আসছে, আবার ওষুধ খাইয়ে দিলাম। এখন চলো ঘরে চলো, ঠান্ডা। আমিও স্নান করলাম, এই যে মাইকে ঘুমানোর চেষ্টা করলাম, ও ঘুমালোই না। তো থাক একবারে আর কি ঠান্ডার দিকে ঘুম পাড়িয়ে দেবো।
এখন মনে হয় শরীরটা ভালো। সারাক্ষণ তো ছুটাছুটি করলো। আর জুই আরও কী করেছে বলো তো, ওদের বাড়িতে গিয়েছে একটা হচ্ছে প্লাস্টিকের গামলার মধ্যে সাপের গুঁড়া গুলিয়ে দুজনে যা স্নান করা শুরু করেছে কি বলবো। ওখান থেকে নিয়ে এসে স্নান করিয়ে দিলাম। আবারও বিকালবেলা একটু আগে আমি যখন স্নান করতেছি তখন বলে আমি আবার স্নান করবো। এর জন্য ওর জ্বর আসছে, এর জন্যে জ্বর আসছে। তোমার কি হয়েছে বলো? এই যে বৃষ্টি শুরু হয়ে গেল, আমরা সবাই স্নান করলাম, এখন খেতে বসলাম। আর বাবা তো খেয়ে নিয়েছে দেখলেই তোমরা। তো চলো খাওয়া দাওয়াটা করে নেই। কালকে ভেবেছিলাম যে ঘর বাড়িগুলো মুছবো, কিন্তু এই যে এরকম অবস্থা আর কি, মুছতেই পারলাম না। আজকেও মোছা হলো না, আজকে বাড়িতে কেউ ছিল না তার কারণে। তো চলো খাওয়া দাওয়া করে নিই, এদিকেই আমরা বসে পড়েছি। আর বাইরে তো বৃষ্টি হচ্ছেই। আজকের মতো ব্লগটা এই পর্যন্তই রাখছি। কালকে আবারও একটি দেখা হবে নতুন ব্লগের সঙ্গে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো সবাইকে জানাই গুড নাইট। ভিডিওটা আপলোড করতে করতে আমার রাতে হয়ে গেল। টাটা, সবাইকে ভালো থেকো।